হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। গতদিন তোমাদেরকে রান্না করতে করতে দেখিয়েছিলাম যে আমার চুলার পাটটা একেবারে ভেঙে গিয়েছে। তো দেখো কি অবস্থা হয়ে আছে। আমার শাশুড়ি আম্মা আসলে দুদিনের থেকে খুবই অসুস্থ, এই জন্য এইবার চুলার পাটটা তাড়াতাড়ি ঠিক করতে পারলো না। তবে আম্মু বলেছে যে সুস্থ হয়ে উঠে আগে চুলা ঠিক করে দেবে। আর আমি কিন্তু এগুলো চেষ্টা করলেও পারবো না, জানি না যদি চেষ্টা করি পারবো কি না। তবে আমার কেন জানি না এগুলা মানে কেমন যেন একটা লাগে। তো যাই হোক, এর মধ্যে আমি ভাত উঠিয়ে দিয়েছিলাম। আজকে আমি আগে ভাত রান্না করব, তারপরে তরকারি রান্না করব। তো আমার ভাতটা হয়ে গিয়েছে। এখন আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। আর পাঙ্গাস মাছ জানো তো, করলা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু এটাকে খেতে পারতাম না। তো যাই হোক, এখন কিন্তু খাওয়া শিখে গিয়েছি। করলার সাথে কিছু পটল অ্যাড করব আর 2 থেকে 3টা আলু অ্যাড করব, দিয়ে আজকে এটা রান্না করব আমি। তো প্রথমে তো মাছগুলো একটু হালকাভাবে ভেজে নিয়েছি, খুব ভালোভাবে আজকে কিন্তু মাছগুলো ভাজিনি আমি। কারণ পাঙ্গাস মাছ আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে, আর তারা কিন্তু সব সময় মাছ না ভেজে খেতেই পছন্দ করে। এই জন্য আজকে একটু হালকা করেই ভেজে দিলাম, কারণ খুব বেশি যদি গাঢ় করে ভাজা হয় তাহলে দেখা যাবে যে চিলাচাটি শুরু করবে। এই জন্য হালকাভাবেই ভাজলাম। অন্য মাছ যদি কড়া করে ভাজি তাহলে কিছু বলবে না, কিন্তু এই মাছটা সবার যেহেতু প্রিয়, এই জন্য এটা তাদের পছন্দ মতোই রান্না করব। যে দেখো, আমার এই ভাঙা চুলাতেই কিন্তু এখন আমাকে 2 থেকে 3 দিন চালিয়ে নিতে হবে, কারণ আমার শাশুড়ি আম্মা এখনও পর্যন্ত অনেক অসুস্থ। তিনি সুস্থ হয়ে তবেই আমার চুলার পাট ঠিক করবে। তো যাই হোক, এভাবেই আমাকে রান্না করতে হবে। এখন এই তো আমার এখানে তরকারি কুটে রেখেছিলাম, পটল, কিছু করলা নিয়েছি আর 2 থেকে 3টে আলু নিয়েছি। এগুলো এখন আমি রান্না করব। এখানে প্রথমে সব রকমের মশলা অ্যাড করে দিয়ে এটা এখন সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এটা কষিয়ে নেওয়ার জন্য। আর করলা দিয়ে অন্য তরকারি আমি খেতে পারি না, আমার তিতা লাগে। আমার বাড়ির সবাই কিন্তু পছন্দ করে, কিন্তু আমি খেতে পারি না। কিন্তু পাঙ্গাস মাছ যখন করলা দিয়ে রান্না করি তখন কিন্তু খেতে ভালোই লাগে। যেহেতু পাঙ্গাস মাছে অনেক তেল থাকে, এই জন্য আসলে করলা দিয়ে রান্না করলে দেখা যায় কি এটা খেতে কিন্তু একেবারেই তিতা লাগে না, বরঞ্চ অনেক বেশি মজা লাগে খেতে। তোমরা একবার পাঙ্গাস মাছ দিয়ে করলা দিয়ে এভাবে ঝোল করে রান্না করে খেয়ে দেখো, তারপর বলিও যে আমি সত্য কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি। এটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, দেখো এখানে আমার তরকারি কষানো হয়ে গিয়েছে। তরকারিটা আমি 2বার কষিয়ে নিয়েছি, যেহেতু এটা মানে সবজি তরকারি 2বার কষালে যথেষ্ট। তো আমার এখন এখানে মাছগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন অ্যাড করে দেবো। তার আগে সামান্য একটু পানি অ্যাড করলাম, সেটা ঝোলের জন্য হালকা একটু ঝোল রাখবো, কারণ যেহেতু আর আজকে অন্য কিছু রান্না করব না। একটু ঝোল না রাখলে ভাত তো আর খাবে কি দিয়ে, তো একটু ঝোল রাখলাম। আর এখানে তো মাছগুলো দিয়ে দিলাম। এখন এটা জাস্ট বলক উঠলেই কিন্তু আমার এটা রান্না করা হয়ে যাবে। লাস্টে শুধু সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া অ্যাড করব, কারণ জিরার গুঁড়া ছাড়া তরকারিটা আমার কাছে একেবারে অপরিপূর্ণ মনে হয়। তো যাই হোক, দেখো আমার রান্নাবান্না শেষ, আর ভাতটা আমি আগেই রান্না করে নিয়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।